গুড ইভিনিং। সো আজকে একটা নতুন টপিক ডিসকাস করবো, সেটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ কার্বন কম্পাউন্ডস। এলা স্ট্রাকচার কেমতে কি আছে স্ট্রাকচার গুলো, ইরেগুলার শেপ না ঘরের নাম সাইজ, কি জিনিসটা কি কার্বনের কম্পাউন্ডস গুলো কিরকম সিস্টেম হয় বা স্ট্রাকচার গুলো। সাপোজ এটা আমরা ঘর তৈরি করতে আগে একটা স্ট্রাকচার রাফ স্কেচ লাগে, ওরকম সিস্টেম কম্পাউন্ডেরও কিরকম রাফ স্কেচ আছে ওটা আমরা দেখবো আজকে। সো দেখো, সো সাপোজ এটা একটা লাইন দিছিলাম আমি, বা এরকম একটা স্কোয়ার সাইজ করলাম, একটা শেপ, এটা একটা শেপ। এটা কি কার্বন কম্পাউন্ড হয়ে পায় বা এটা কি হয়ে পায়? যদি কারণ নো, তাহলে রং সবাই, কারণ ইয়েস। কারণ দেখো, এই কাহিনীটাকে বুঝায় কার্বনের মিথাইল গ্রুপ। এটা কানি মানে এটাইও কার্বন আছে, তো ভ্যালেন্সি ফুল করার জন্য আমরা হাইড্রোজেন নিচ্ছি, এটাইও আছে। সো এটাও একটা স্ট্রাকচার হয়ে পায়, এটাই কার্বন থাকবো, এটাই কার্বন থাকবো, এটাই কার্বন থাকবো, এটাই কার্বন থাকবো। সাপোজ ডাবল বন্ড এটা, সো এটার নাম কি হবো? কার্বন 1 2 3 প্রপ, সিঙ্গেল বন্ড ANE প্রোপেন। এলা এটা শেপ কিরকম ধরনের আছে, ইরেগুলারিটিস আছে, কিন্তু এটা নাম্বারিং করলে হবে না। মিথাইল গ্রুপ 1 ধরে পাই, 2 ধরে পাই, কিন্তু এটা প্রোপেনে হবো। এটা তার সে অল্প ভেজাল হব। দেখ 1 2 3 4 বিউট, ডাবল বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে। ফার্স্টে আমরা বিউটেন লিখবো, তার পিছে স্পেস বার দেব। দেখো 1 এই পাশে ধরবে, এই পাশে ধরবে, তাহলে আমরা এই পাশে ধরবো 1 2 3 4। সো 1 2 1 2 ডাইন মানে দুটে ডাবল বন্ড আছে। এই কার্বন 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বন আর 1 নম্বর সাথে, সো ডাইন। বিউটেন 1 2 ডাইইন। সো এরকম স্ট্রাকচার হয়। এটা আর কি একটা আইডিয়া পেলেন যে স্ট্রাকচার কি। হেলা দেখো, বেনজিনের স্ট্রাকচার কি? এটা একটা বেনজিন এলাফ্রি কি ধরনের হয়? ডাবল বন্ডেডও হয়ে পায়, সিঙ্গেল বন্ডও হয়ে পায়। CS2 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 বা এটার বিপরীত এরকম বানাতে হয়। CS2 double bond, CS2 single bond, CS2 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 এটাই হয়। সো এটাকে কয় বেনজিন রিং। এলা যদি আমরা পজিশন দেখি বা নেমিং IUPAC নমেনক্লেচার করি, তাহলে কি হবো দেখো। এটা কার্বন ফার্স্ট ধরলাম 1 2 3 4 5 6 কি হলে হয় হেক্সেন। সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে। হেক্সেন 1 2 3 1 3 4 5। সো 3টে পজিশন আছে, ট্রাই ইন। এটা হচ্ছে বেনজিন। এলা দেখো আইসো মানে কি? সেম বা হোমো বা সিমিলার। সাপোজ এটা সি আছে,
এটা আমরা মিররের সামনে নিছি, সি উল্টে গেছে, কি এটা সেম, এটাকে কয় আইসো মাইরাইজেশন। সাপোজ কার্বন ডাবল বন্ড উইথ কার্বন, সিঙ্গেল বন্ড উইথ কার্বন, CH3 CH2 CH2, এই ডাবল বন্ডটা ভাঙ্গি এড়ে আসিল, তাহলে কি হল, চেঞ্জ ইলেকট্রন এড়াতে মুভ করে এড়ে গেল, বন্ডের পজিশনটা চেঞ্জ হল, এই প্রসেসটাকে কয় মাইরাইজেশন, মাইরাইজেশন। এলা দেখো এটা সাপোজ সিএস, এটা ডাবল বন্ড এড়ে আসছিল, এলা যদি আমরা এরকম কইলে CH3 সিঙ্গেল বন্ড CH2 ডাবল বন্ড CH2, কোনো পার্থক্য আছে এটার আর এটার ভিতরে? এটা এড়াই হব, রিপ্লেস করলে এড়াই হব, আর ওটা রিপ্লেস করলে এড়াই হব, সেম। সো এটাকে কয় আইসোমাইরাইজেশন, এই প্রসেসকে কয়। যদি অল্প ডিটেলত করে চান, সাপোজ CH3 সিঙ্গেল বন্ড CH3 CH2 ডাবল বন্ড CH3 CH2, এলা দেখো এই ইলেকট্রন, এই ডাবল বন্ডের ইলেকট্রনটা এরাই পাস করব, CH3 CH2 মাইনাস CH3 CH2 CH3, এলা কিরকম হব, এড়াইতে এই হাইড্রোজেন বন্ডত এড়া রিপ্লেস হয়, এড়াইতে এড়াই যাব, CH3 হব, এই ইলেকট্রন এড়াই যাচ্ছে মানে কি, এই আর একটা ইলেকট্রন নিবিছে, ফার্স্টে CH3 আছিল, এই পজিটিভ আছিল, সেলাই একটা ইলেকট্রন নিব, কি হব, মাইনাস হব। এলা সেম প্রসেস হতে হয়, এটার আর একটা স্টেপ করে পাবেন, CH3 CH2 CH3 এই মাইনাসটা অ্যাডে আসবো, CH3 CH2, দেখো এই ডাবল বন্ডটা অ্যাডে আসলে এটা কি মাইনাস হবো, এই হাইড্রোজেনটা করে যাব, রিপ্লেস হয়ে যাব। সো এটা যদি দেখেন CH3 CH2 ডাবল বন্ড CH3 CH2 CH3, এলা কবেন যে এতের এই ইলেকট্রনটা করে গেল, ইলেকট্রন মানে কি, হাইড্রোজেনের ইলেকট্রন মাইনাস, সো এই মাইনাসটা এটাই আছে, তিনটে আছে, দুটো হচ্ছে, এটা হাইড্রোজেন এটে গেছে। ওরম ধরনের একটা প্রসেসত যে কোনো আর একটা রিয়েক্টেন্ট হলে, সাপোজ H2O, ওই রিয়েক্টেন্টের সাথে রিয়েক্ট করলে কি হব, হাইড্রোজেন গ্যাস ফর্ম হব, প্লাস অক্সিজেনও প্রডিউস হয়ে যাব। ওরম সিস্টেম এতে যেটা এক্সট্রা হাইড্রোজেন আছে ওটা সিনথেসাইজ করতে, আমরা এই যে ইলেকট্রন চেঞ্জ করতে একটা এনার্জি লাগে, ওই এনার্জি কনভার্ট হয়ে হাইড্রোজেনটা হাওয়া হয়েছে, H2 গ্যাস হয় উড়ে গেছে। সো এটা হচ্ছে প্রসেস। এলা দেখো রেজোন্যান্স ইফেক্ট। রেজোন্যান্স ইফেক্ট কাক কয়, আগে পাই ইলেকট্রনস বুঝে। সাপোজ CH2 ডাবল বন্ডেড উইথ CH2 সিঙ্গেল বন্ডেড উইথ CH3, এই যে ডাবল বন্ডটা আছে কার্বনের সাথে, কার্বন 1 কার্বন 2 পজিশনের সাথে ডাবল বন্ডটা আছে, আর এই যে কার্বন সাথে 2 নম্বর পজিশন আর 3 নম্বর কার্বনের সাথে সিঙ্গেল বন্ড আছে। পাই বন্ড মানে কি, আনস্যাচুরেটেড বন্ড, সেটা নাকি কয়। সাপোজ এটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে হয়ে পায়, ট্রিপল বন্ড হলে হাইড্রোজেন হারা যাব। সো এই ডাবল বন্ড ট্রিপল বন্ডকে কয় পাই ইলেকট্রনস, আর সিঙ্গেল ইলেকট্রনস গুলো পাই ইলেকট্রনস করা হয় না। সোয়ালা দেহ নোট করেও পান,
the movement of pi electrons from one part of the system to another part, creating high electron density. এলা দেখো সাপোজ ডেফিনিশন মুছে দিলাম হেডিংটা দেয় ভুলে যাবেন রেজোন্যান্স ইফেক্ট মানে কি বেনজিন রিংয়ের এটা ক্ষেত্র এটা একটা বেনজিন রিং CS2 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 আর উপরে আমরা একটা হাইড্রোজেন নিই এলা দেখো এই বন্ডটা থাই যদি আমরা একটা ইলেকট্রন নিই এটা কি হবে নেগেটিভ এটা কি হবে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ তার চেয়ে এই বন্ডটা মুভ করবো এই কার্বনত সো সেম প্রসেসর সেকেন্ডত ওরম হব সেটা মুভ করি আচ্ছা CS2 এই বন্ডটা এটাই মাইনাস হব এই মুভ করবে এটাই এতে ডাবল বন্ড হব সাপোজ এটা অল্প ভুল আছে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এটাই পাস করবো আর কি আর এটা এটাই মুভ করবো তাহলে ঠিক আছে সো এই হাইড্রোজেনের প্লাসটা ইলেকট্রনটা নিয়ে এটাই ডাবল বন্ড হয়েছে এই বন্ডটা ভাঙিয়ে এটাই মাইনাস হয়েছে এই বন্ডটা মুভ করবো এটাই সো এতে হবো ডাবল বন্ড এটাই হবো নেগেটিভ এটাই থাকবো ডাবল বন্ড CS3 2 সেম ধরনের এটাই ডাবল বন্ড এই বন্ডটা ভাঙিয়ে এটাই আসবো নেগেটিভ ডাবল বন্ড নেক্সট মুভ করব এটাই ডাবল বন্ড আর এই ডাবল বন্ডের এটাই নেগেটিভ হব এটা মুভ করবো এটাই এটা মুভ করবো এটাই হাইড্রোজেন যেহেতু প্লাস আছে নেক্সট আর স্ট্রাকচার হব এটা আসবো এটা আসবো এই ইলেকট্রনটা এটাই পাস করার সাথে এটাই ডাবল বন্ড হব এই যে ডাবল বন্ড যেটা আছে এটা ভাঙি যায় সিঙ্গেল বন্ড হব হাইড্রোজেন মাইনাস সাতটার ইলেকট্রন অর্থে গেছে খালি পজিশন চেঞ্জ হচ্ছে ডাবল বন্ড এটাই আসিল ডাবল বন্ড নিচে হচ্ছে ডাবল বন্ড এটাই এটার থেকে এটাতে রিপ্লেস করছে এটার থেকে এটা রিপ্লেস করছে এটার থেকে এটা রিপ্লেস করছে সো এই যে প্রসেসটা ইলেকট্রন চেঞ্জ হওয়া এক পার্টের থেকে আরেক পার্ট যাওয়া আর ডাবল বন্ড ফর্ম করা ওটা কয় রেজোন্যান্স ইফেক্ট আর এটা ক্রিয়েট করতে এই দেখো নেগেটিভ হয়েছে মানে কি ইলেকট্রন চার্জ নিছে ইলেকট্রন অ্যাক্সিস অর ওটা ফুলফিল হয়েছে আর ভ্যালেন্সিটা ফুল হয়েছে তাও তার ভিতর বিপরীত নিবিছে ইলেকট্রন মানে কি মাইনাস হয়েছে এই এটাকে কয় তোমার হাইলি নেগেটিভ ডেন্সিটি ইলেকট্রন একজনক নাগে না তোমার পেট ভরা আছে তোমরা আরও খাবেছেন তাহলে কি হবো বেশি হবো পেটটা আরও ফুলবো ওরম সিস্টেম ঋণ সাপোজ তোমরা নিছেন 10 টিহা -% তার ভিতরে 1 টিহা ফ্রি নিছেন তাহলে কত 11 টিহা হইলেন আরও মাইনাস হয়ে গেলেন ওটাকে কয় হাইলি ইলেকট্রন ডেন্সিটি
এত থাই যাবিছে মানে কি এত ইলেকট্রনিক্স ডিফিসিয়েন্সি আছে এটা যাবিছে এটা এক নাগে না তাও এটা চার্জ এক্সিস হবিছে এই যে এটা নড়াচড়া বা একজনের মন নড়ানি ওরম সিস্টেমে এই ইলেকট্রনটা ওটা যাবিছে আর এটা এই বোনটা ভাঙা হয়েছে এটা তামসা কি এনার্জি লাগবিছে ওই এনার্জিটাকে কয় হাইলি ইলেকট্রন ডেন্সিটি। সো আজকে একটুকে বাকিগুলো পরে দেখাবো।